এই খবরটা যখন হয় আমার মনে আছে আমরাই রিপাবলিক নেটওয়ার্কে সর্বপ্রথম ব্রেক করেছিলাম, কিন্তু এটা আমাদেরও প্রায়শ্চিত্ত করতে হবে বোধহয়, কারণ এতদিন ধরে 1 সেপ্টেম্বরের পর থেকে এই খবরটা বড় ব্রেকিং নিউজ হয়েছে, এটা নিয়ে ডিবেট হয়েছে, শো হয়েছে, কিন্তু তারপরেও যদি হেনস্থা হয় তার মানে সত্যিই হয়তো খবরটা ইনফরমেশনটা পৌঁছাচ্ছে না বাহনের মতন, বহন করছি আমরা সবাই। খুব সহজ কিছু আইন যেগুলো সাধারণ মানুষকে বোঝানো উচিত, সেটা মানে জায়গাটা নেই। আর কি করা যায় যাতে করে আরো বেশি সংখ্যক মানুষ এটা বুঝতে পারেন? দেখো, আইনি দিকগুলো তো তরুণজ্যোতিদা, প্রসূনদা বলেছে। আসলে এসআইআর এবং সিএ নিয়ে যে সামাজিক সমস্যার সৃষ্টি করা হচ্ছে তার একটা গভীর তাৎপর্য আছে। তার কারণ এতক্ষণ ধরে সিএ নিয়ে যেটা বলা হচ্ছিল, আমি জাস্ট একটা অ্যাড করব, সেটা হচ্ছে সিএ আইনের 14 ধারাতে বলা হয়েছে যারাই অ্যাপ্লাই করবে তাদেরকে একটা এনআইআরসি কার্ড দেবে, মানে ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, যে কার্ডটা অল পারপাস সার্ভ করবে। মানে তুমি সেই কার্ডটা দেখিয়ে তারপরে যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারো। অর্থাৎ এরা সিএ অ্যাপ্লাই করার পরেই তাদেরকে যে কার্ডটা দেওয়া হবে সেই কার্ডের পরিপ্রেক্ষিতে সমস্ত জায়গা অ্যাপ্লিকেবল সেটা। সুতরাং কোনো হিন্দু যারা এসেছে বাংলাদেশ থেকে, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, তাদের কোনো চিন্তা নেই, সেটা সবাই বলেছে। কিন্তু তাহলে পশ্চিমবঙ্গের বামপন্থী এবং তৃণমূলদের চিন্তা কেন? মানে এটা হচ্ছে মূল প্রশ্ন, যে কেন এটা নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। এর উত্তরটা ভাবতে গেলে তোমাকে ওই সিএ ফর্মেরই একটা কজ খুঁজতে হবে, যে কেন আমাকে কলকাতার রাস্তায় দাঁড়িয়ে ক্যাকা ছিছি করতে হয়, কেন সিএ এর বিরোধিতা করতে হয়। সেটা হচ্ছে যারা যারা সিএ অ্যাপ্লাই করবে, ধরো পশ্চিমবঙ্গের 1 কোটি 1.5 কোটি মানুষ যদি সিএ তে অ্যাপ্লাই করে, যদি বাংলাদেশ থেকে বা আফগানিস্তান থেকে বা পাকিস্তান থেকে আসে, তাদের প্রত্যেককে জানাতে হবে যে আমি সেখানে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে এসেছি, সোজা কথায় বাংলাদেশে মুসলমানদের দ্বারা অত্যাচারিত হয়ে এখানে এসেছি। এইবার দেখা গেল কলকাতার সোকল্ড যারা বুদ্ধিজীবী লেখক, তাদেরকে যদি আজকে এই ডিক্লারেশন দিতে হয় যে বাংলাদেশে মুসলমানদের অত্যাচারে আমরা এখানে পালিয়ে আসতে বাধ্য হয়েছি, এটা যদি সোকল্ড এই জীবনমুখী গানের কবিকে স্বীকার করতে হয় যে বাংলাদেশে মুসলমানদের অত্যাচারে আমি এসেছি, তাহলে এদের ভান্ডা ফুটে যাবে, সোকল্ড বুদ্ধিজীবীদের মুখোশ খুলে যাবে। এদের প্রত্যেককে স্বীকার করতে হবে যে আমি ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে তবে এসেছি, তবে আমি ভারতবর্ষে। আপনার নেটওয়ার্কে একটু কোনো সমস্যা হচ্ছে, তরুণজ্যোতি হাত তুলছে। তরুণজ্যোতি, ময়ূক দুটো জিনিস বলে দিই। দেখো, একজন হিন্দু যে কোনো কারণে অত্যাচারিত হয়ে চলে এসেছিল এখানে, কাগজ বলছি এখানে চলে এসেছিল, চলে এসে কোনোভাবে সেটা ভোটার কার্ড করেছে, সেটা আধার কার্ড করেছে, সেটা কিছু কাগজ ফাগজ জোগাড় করেছে, সরকারি সুবিধা সে কিছু পাচ্ছে, এবং তাকে বলা হচ্ছে তোমার যখনই তুমি সিএ অ্যাপ্লাই করবে তোমার সব কিছু চলে যাবে, তুমি বেনাগরিক হয়ে যাবে, বেনাগরিক হলে তবে তো নাগরিকত্ব পাবে, এটাই তো প্রচার হচ্ছে। দেখো, আমি সাধারণ মানুষ, আইনের সাধারণ ছাত্র একটা, আমি এটা আইনের প্রভিশনটা পড়ি। সেকশন 6B(3) সেকেন্ড প্রোভাইসো কি বলছে, আমি ইংরেজিটা বলছি, তবে বাংলাটা মানুষের সুবিধার জন্য বলে দেবো। বলছে, প্রোভাইডেড দ্যাট the person who make the application for citizenship under this section shall not be deprived of his right privilege to which he was entitled to on the date of receipt of his application on the ground of making such application। মানে একটা ব্যক্তি যদি অ্যাপ্লিকেশনটা করে, ওই অ্যাপ্লিকেশন করার দিন সে যে যে রাইট প্রিভিলেজগুলো পাচ্ছিল সেগুলো থেকে ডিপ্রাইভ হবে না। অর্থাৎ তার যদি ভোটার কার্ড থাকে, রাইট মিনস অল সর্ট অফ রাইট, ভোটার কার্ড থাকে ভোটার কার্ডের সুবিধা পাবে, যদি পশ্চিমবঙ্গ সরকারের কোনো মানে প্রকল্পের সুবিধা সেটা পাবে, আধার কার্ড থাকলে আধার কার্ড বাতিল হবে না ততদিন পর্যন্ত যতক্ষণ না তার আলটিমেটলি অ্যাপ্লিকেশনটা প্রসেস হচ্ছে। মানে হিসেবটা সহজভাবে আমি যদি বলি, আমার বহু মানুষজন আমি অ্যাপ্লিকেশন করলেই হবে। 5ই আগস্ট 2024 একদম দুপুর 12:50 যখন রিপাবলিক বাংলা খবরটা ব্রেক করলো যে শেখ হাসিনার সরকার পড়েছে, তারপর গোটা বাংলাদেশ জুড়ে যে তাণ্ডবটা হলো, আসলে কোনো অসুবিধা নেই। সে যদি পেট্রাপোল দিয়ে যশোর রোড হয়ে সে যদি এখন বনগাঁতে বসে থাকে, এগেইনস্টে কোনো ক্রিমিনাল মামলা হবে না, পরিষ্কার। একটা সিম্পল কথা বলি, সবাই সোশ্যাল মিডিয়া ইউজ করে তো বলে কিচ্ছু হচ্ছে না, সব কুছ ঠিক, এটাই তো প্রচার করা হয়।
তো বলতেও খারাপ লাগে। দেখো মলাউন, জানো কেন মলাউন বলা হয়? মলাউন মানে হচ্ছে অভিশপ্ত, যারা সোকল্ড ওই আল্লাহর রহমত থেকে বঞ্চিত তাদেরকে বলা হয় মলাউন। একটা আরবি শব্দ বাংলাদেশে খুব ইউজ করা হয় হিন্দুদের বিরুদ্ধে। একটা ট্রেন্ড চলছে বাংলাদেশে, যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে দেখে নিন, বলা যায় টিএমডি। তো হোয়াট দ্য হেল ইজ টিএমডি? টিএমডি মানে টোটাল মলাউন ডেথ। ওই ট্রেন্ডের মধ্যে হিন্দুদের সম্পর্কে যেগুলো লেখা হচ্ছে, তারপরও যে হিন্দুদের মন কাঁদে না, যারা হিন্দুরা মিথ্যে প্রচার করছে, তারা হিন্দুর সন্তান কিনা সন্দেহ আছে। আমি শুভেন্দু অধিকারী, রাত 8টায় যে আমাদের আজকের এই টপিক, এটা রাজ্যের সবচেয়ে বড় টপিকে পরিণত হচ্ছে। প্রচুর জন প্রতিক্রিয়া দিচ্ছেন। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে কি বলেছেন এটা নিয়ে একবার শুনবো। সিএতে অ্যাপ্লাই করুন, বাকিটা আমরা বুঝে নেব। তারপরেও যদি 2-4 হাজার হিন্দুর কোনো সমস্যা থাকে, আমরা আছি, আমরা কাজ করছি। আমাদের বড় টিম কাল ইসিআইতে যাচ্ছে, আমি নিজে পরশুদিন সিইও অফিসে যাব। আমরা সব নজর রেখেছি, আপনাদের সমস্ত হিন্দু শরণার্থীদের প্রোটেকশন দেব, আমরা একদম গুনে গুনে দেব। তারপরেও যদি 5 জনও বাকি থাকে, আপনারা আপিলে যাবেন সিইও অফিসে, ইলেকশন কমিশনে, যা করার আমরা একদম আগামী 1 মাস আমাদের নর্মাল পলিটিক্যাল ডিউটি, আমাদের জনপ্রতিনিধির কাজের সাথে আমরা এটাকে নিয়ে সুন্দরভাবে মনিটরিং করব এবং প্রত্যেকটা জেনুইন ভোটারকে প্রোটেকশন দেব। সে ভারতীয়, যারা হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, আর বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের ফুল প্রোটেকশন দেব। মুসলিম বাংলাদেশি পালিয়েছে, বর্ডার এলাকার গ্রাম ফাঁকা হয়ে গেছে, নিউ টাউনে কাজের লোকরা নাই, হাওয়া হয়ে গেছে। খোঁজ নেন, বুম ক্যামেরা পাঠান। আজকেও বলছি পালাও, এখনো হাতে 24 ঘন্টা আছে। 4 তারিখের আগে পালাও। 4 তারিখে ফর্ম ডিস্ট্রিবিউশন হওয়ার পরে ফর্ম যখন রিটার্ন আসবে, যে ফর্মগুলো রিটার্ন আসবে না বাংলাদেশি মুসলিম, তাদেরকে তো বিএসএফ রিপোর্ট করবে, তারা তো অনুপ্রবেশকারী, অতএব পালিয়ে যান। মানুষ আপনি কিছু বলছেন খুব স্পেসিফিক্যালি, ছোট এক মিনিট। ধরো এরা যদি স্বীকার করে নেয় যে বাংলাদেশ থেকে ধর্মীয় অত্যাচারে 1 কোটি মানুষ এসেছে, সেটা যদি গোটা পৃথিবীর সামনে আমরা তুলে ধরতে পারি, সেইটা এখন কলকাতার বামপন্থী এবং তৃণমূলপন্থী বুদ্ধিজীবীদের গাত্রদাহের মূল কারণ। যে এই সত্যটা যদি প্রকাশিত হয় যে বাংলাদেশ থেকে মুসলিম অত্যাচারে 1 কোটি হিন্দু পশ্চিমবঙ্গে ঢুকেছে, তাহলে এই মুখোশ আলাদা হয়ে যাবে। মূলত সামাজিক সমস্যা সৃষ্টির কারণ হচ্ছে সেইটাই, যে সত্যকে এতদিন ধরে চেপে রাখা হয়েছে, যে ঘাকে সাদা ব্যান্ডেজ জড়িয়ে, সম্প্রীতির ব্যান্ডেজ জড়িয়ে আড়াল করা হয়েছিল, সেটা আস্তে আস্তে খুলে যাচ্ছে। কিন্তু এসআইআর নিয়ে, সিএএ নিয়ে না হিন্দু, না বৌদ্ধর, না শিখ, না পারসিক চিন্তার কোনো কারণ নেই। দরকার হলে সেই আইনটা তরুণজ্যোতিদাদেরকে বলবো বাংলায় ছাপিয়ে গ্রামে গঞ্জে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে, তাহলে তারা বুঝে যাবে যে কোনটা আসল, কোনটা নকল, কোনটা প্রোপাগান্ডা। গোপাল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।